জায়গাটা কিন্তু পুরোটাই আলাদা। ওই যে জায়গাটা আছে পুরোটা আলাদা ভাই, ভয়ঙ্কর জায়গা, ভীষণ ভয়ঙ্কর। ভেতরে ঢুকলেন মানে সবাই জানেন আশা করি সাদা বালির বিষয়টা। আপনাদেরকে এটা আমি জুম করে দেখাই। এ দেখুন, এটা ভালোভাবে দেখুন। এখানে এনারা বালি কাটছে, সাদা যে বালি যেটা আপনারা ভিতে দেন। হ্যালো গাইস, তো আমি ছোট্ট একটা স্বপ্ন নিয়ে ব্লগ ভিডিও চ্যানেল শুরু করেছি। আজকে আমার প্রথম অ্যান্ড ফার্স্ট ভিডিও। তো আমার স্বপ্নটা হলো আপনাদের সবাইকে ভারতবর্ষে হার এক কোণা কোণা দেখাবো, হার এক শহর দেখাবো, হার এক গ্রাম দেখাবো। তো বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে ছোট ছোট একটা সেলিব্রিটি, ইউটিউবার, সবাইকে আপনি আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে আমি বোর করবো না। আমার চ্যানেলে আপনারা বড় বড় সেলিব্রিটিকে দেখতে পাবেন, ছোট একটা ইউটিউবারকে দেখতে পাবেন, আর পুরো ভারতবর্ষকে দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি পুরো ভারতবর্ষকে দেখানোর আগে আমার নিজের যে গ্রামটা, আমার গ্রামটা যে এত সুন্দর, গ্রামটাকে আগে দেখাই চলো। থেকে আমাদের গ্রাম শুরু হয়। তো এটা হলো আমাদের গ্রাম। এখান থেকে আমাদের গ্রামের স্টার্ট পয়েন্ট বলতে পারবেন। তো আমাদের গ্রামের ভিউটা দেখুন। ঠিক আছে, আমাদের গ্রামের এখান থেকে যে এন্ট্রি পয়েন্ট হচ্ছে, এটা হলো আমাদের গ্রামের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আমরা গ্রামে ঢুকছি। ঠিক আছে, আমাদের গ্রামের রাস্তা হলো এটা। এখান থেকে হলো আমাদের শুরু। গ্রামের সৌন্দর্যটা একটু দেখো, গ্রামের সৌন্দর্যটা একটু দেখো। এটা আমাদের গ্রামের সৌন্দর্যটা একটু দেখো। ঠিক আছে, এটা এই যে জায়গাটা, এটা আমাদের স্কুল এখানটাই। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি গ্রামের ভেরির দিকে। গ্রামের সৌন্দর্যটা একটু দেখো, কেমন লাগছে গ্রামটা। গ্রামের রাস্তাঘাট, গ্রামের দুই পাশে ঘর বাড়ি। আমাদের এখানে বেশিরভাগ সব জলকার আছে, বেশিরভাগটাই জলকার এখানটায়। আশপাশে যা দেখছো, যা দেখছেন সবকিছু জলকারটা আছে, আশপাশের সবই জলকার এখানে। অ্যাকচুয়ালি এটা আমাদের বসিরহাটের মধ্যেই গ্রামটা, বসিরহাট কলেজের পাশেই। ঠিক আছে, বসিরহাট কলেজে আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে, আপনাদেরকে বসিরহাটকে ভ্রমণ করাবো যে আমাদের বসিরহাট শহরটা কিরকম। কিন্তু তার আগে আমাদের যে গ্রামটা, আমাদের বসিরহাটের যে গ্রাম, অ্যাকচুয়ালি বসিরহাট বলতে পারো এটা পুরোপুরি, কিন্তু অ্যাকচুয়ালি বসিরহাটের ভেতরে যে বলে না, জেলার ভেতরে একটা একটা গ্রাম থাকে, তাহলে সেই গ্রামটা। তো কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের খুব তাড়াতাড়ি একটা সুন্দর, খুব সুন্দর একটা জিনিস দেখাবো। ভাই লোক, গ্রামের কথা হবে আর নদীর কথা হবে না, নালার কথা হবে না, এগুলো তো হতে পারে না, না? চলো আপনাদেরকে নদীটা আগে দেখাই। নদীর ভিউটা না দেখলে তো বুঝতেই পারবে না যে অরিজিনালি গ্রাম কি, তাই তো? তো চলো আগে নদীটাকে দেখাই, তারপরে গ্রামটা ঘুরে দেখাবো। তো আমাদের পাশেই নদীটা আছে। ঠিক আছে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো এই রাস্তাটা অ্যাকচুয়ালি নদীর রাস্তা না, নদীর আরেকটা ওই দিক থেকে রাস্তা আছে। তো আপনাদেরকে কাছ থেকে এই জায়গাটা দেখালে না, যে সাদা বালিগুলো যেগুলো ওঠে নদীর চর থেকে, সাদা বালি ওঠে, যেগুলো আপনাদের ঘরের ভিতে, মাটিতে, মাটির নিচে যেগুলো দাও, সেটাকে দেখতে হবে এখান থেকে গেলে। চলো আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এ আমার সাথে আছে আজকে। ঠিক আছে, আমার কোনো ফ্রেন্ড নেই, আমার ভাইপো এটা। আমি সাথে নিয়েছি ক্যামেরাম্যান হিসেবে একে আজকে। হাই করে দে। আমাদের ক্যামেরাম্যান, আজকের ক্যামেরাম্যানে। সবাই ক্যামেরাম্যানের ফেস শো করে না, আমি করলাম। আর ফার্স্ট ব্লগিং, ফার্স্ট ক্যামেরাম্যান এ। চলো ভাই, এই জায়গাটা কিরকম লাগছে তা আপনাদেরকে একটু জুম করে দেখাই। আওয়াজটা শুনতে পাচ্ছ? আওয়াজটা, এটা কিন্তু জলের যে আওয়াজ, যে সাউন্ড জলের, সেই সাউন্ডটা কিন্তু। একটু মনোযোগ দিয়ে শোনো। চলো, এটা অ্যাকচুয়ালি খাল, যে খাল নালার কথা বললাম, এটা খাল। গ্রামের নোংরা যাবতীয় যে জিনিসগুলো আছে, সেগুলো এখান দিয়ে এসে ওখানে ফিল্টার হয়ে যায়। ঠিক আছে, ওই জায়গাটা আপনাকে জুম করে দেখাই। দেখুন, এই জায়গাটায় যে নোংরা জিনিসগুলো আসে গ্রামে, সারা গ্রামে এই জায়গাতে ফিল্টার কমপ্লিট হয়ে, ফিল্টার হয়ে, ঠিক আছে, তারপর এখান থেকে এগুলো যখন এর নিচে একটা ক্যাপ আছে, ওখানে দাঁড়া, এর নিচে একটা ক্যাপ আছে, ক্যাপের এখান থেকে ওটা তুলে নেওয়া হয়, ফিল্টার হয়ে এগুলো চলে যায়, পুরোটাই চলে যায় নদীতে। ঠিক আছে, চলো আগে দেখাই।
মাছগুলো দেখো, মাছগুলো দেখো। তো এগুলো এখান থেকে জল বার করানোর জন্য, যখন ঘেরির ভেতরে অতিরিক্ত জল হয়ে যায় তখন এগুলো দিয়ে বার করা হয় জলটা। অলরেডি কাজ চলছে এখানে নৌকায়, নৌকাগুলো দেখো। এখন আই থিঙ্ক ভাটির সময়, এটা ভাটি বলে। তো ওই জন্য এই জায়গাটা শুকনো, কিন্তু যখন এখানে যখন যখন মানে জলটা ওঠে, তো জানেন আপনারা যারা জানেন, এটা আমি ফাইনাল ভাবে বলতে পারছি না, যারা জোয়ার ভাটা বলে, তো যখন জোয়ার হয় তখন জলটা এই পর্যন্ত আসে। এখন তো ভাটা আছে, তার জন্য দেখুন, ওই দেখুন দূরে নৌকাগুলো বালি কাটছে, যে সাদা বালি বলে না, যে সাদা বালি বলে যেগুলো, এই দেখুন এই ভাটায়, যেগুলো আপনারা ঘরের নিচে, ঘরের মাটি যখন ভিত যখন স্টার্টিং করা হয়, আপনার পশ্চিমবাংলায় যারা সবাই জানেন আশা করি সাদা বালির বিষয়টা। আপনাদেরকে এটা আমি জুম করে দেখাই, এ দেখুন, এটা ভালোভাবে দেখুন। এখানে এনারা বালি কাটছে, সাদা যে বালি যেটা আপনারা ভিতে দেন মাটির বাড়িঘর স্টার্টিং করতে, এই দেখুন এগুলো কিন্তু সব অ্যাকচুয়ালি বালি, সাদা বালি। এখান থেকে আমাদের মানে শহরের লোকজনেরা যারা গ্রাম অঞ্চলে থাকে বালি কেটে এগুলো নিয়ে ভাটায় দেয়, আর ভাটায় বিক্রি হয়, এখানে ইট তৈরি হয়, ঠিক আছে। এটা দেখো কন্টিনিউয়াসলি। এবার গ্রামের সৌন্দর্য দেখো, নদীর সৌন্দর্য দেখো, দেখতে পাচ্ছ ওই দূরে যেগুলো জ্বলছে ওগুলো কিন্তু ভাটা, ঠিক আছে, আপনাদের একটু জুম করে দেখাই, ওগুলো কিন্তু ভাটা। নেক্সট আমি আপনাদেরকে দেখাবো দ্বীপ। আমাদের এখানে একটা সুন্দর একটা দ্বীপ আছে, খুবই সুন্দর, ঠিক আছে, নদীর মধ্যখানে আপনি বলতে পারেন, কিংবা কোনো সিস্টেমে, সরকারি সিস্টেমে বলতে পারেন যেটা হয়েছে। তো সেই দ্বীপটা দেখাবো আপনাদেরকে। তো চলো আগে দ্বীপটাকে নিয়ে যাই। ভাই অ্যাকচুয়ালি এটা কিন্তু দ্বীপে, যে আমরা যে দ্বীপে যাচ্ছি, এটা কিন্তু দ্বীপে যাওয়ার রাস্তা না, কিন্তু এই দিক থেকে আপনাদের না নিয়ে গেলে না এই মজাটা বুঝবেন না। এখানে যে মস্তিটা আছে, আমাদের গ্রামের একটা আলাদা আলাদা রকমের মস্তি হয় ভাই, ফিলিংসটা তো বুঝতে পারছো, গ্রামের একটা আলাদা রকমের এনজয় আছে। তো ওই জন্য এই যে খারাপ রাস্তা আমাদের, যে মানে দ্বীপে যাবার যে রাস্তাটা আছে, অ্যাকচুয়ালি আমি আপনাদের ওই দিক থেকে নিয়ে যাব, কিন্তু এই যে খারাপ রাস্তা হলেও কিন্তু এর ভেতরে যে মজাটা আছে, দেখুন দুই পাশে দেখো কি সুন্দর বাবলা গাছ হয়ে আছে নদীর বেড়িতে। অ্যাকচুয়ালি নদীর ভেড়ি না, নদীর ভেড়ি ওই সাইডে, যেটা কি আপনাকে প্রথম নিয়ে গেছিলাম যে মুখটা, ওই মুখটা হলো নদীর ভেড়ি। এটা জাস্ট যারা ঘেরি করে, ঘেরি অ্যাকচুয়ালি এই টাইমে শুকনো আছে। এখন কিছুটা ঘেরি আছে শুকনো, কিছুটা ঘেরি আছে, ঠিক আছে। তো আর একটা ঘেরি আপনাদেরকে দেখাই, কত বড় ঘেরি এটা, ঠিক আছে। এটা দেখো, এই ঘেরিটা পুরো শুকনো আছে, ঠিক আছে, এটা পুরো জল থাকে, এখন মাছ ধরা হয়ে গেছে তার জন্য মাঠ দেখাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাঠ না। একটা সময় দেখাবো যে এখানে কিরকম মাছ চাষ হয়, কিরকম ঘেরি এটা, ঠিক আছে। আপনারা যে ক্যাকড়া খান, দামি দামি ভেটকি গুলো খান, দামি দামি বাগদা ষাটি গুলো খান, অ্যাকচুয়ালি তার 90% এই বসিরহাট থেকেই যায়। দেখো রাস্তাটা দেখো ভাই, রাস্তাটা দেখো, কন্টিনিউ রাস্তাটা দেখো ভাই, পড়ে যাচ্ছিলাম, একটু হলে পড়ে যাচ্ছিলাম, খুবই বাজে রাস্তা। বাবা এখান থেকে যাবো কিভাবে, খুবই খারাপ অবস্থা এখানটায়। হ্যাঁ চলো, তো আমরা পার হয়ে গেছি। রাস্তাটা একটু দেখা, রাস্তাটা, রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো। আমি অ্যাকচুয়ালি আমার কাছে ভেতরে রাস্তা, রাস্তাটা দেখছো, এখানে রাস্তাটা দেখা, এখানটাই রাস্তাটা দেখা, এখানটা এখানটা এই জায়গাটাতে দেখা, দেখো রাস্তা দেখো, এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। রাস্তাটা দেখো, একটুখানি রাস্তা, আর আমার এই বাইকটা এরকম সামনে এরকম শো, আর এই দেখো রাস্তা, এই ছোট জায়গা থেকে, আর নিচে দেখা, নিচে নিচে এখান থেকে পড়লে দেখো কি হবে, ঠিক আছে, পুরো জঙ্গলের ভেতর ঢুকে যাবো পড়লে। চলো চলো আপনাদেরকে, তাও আপনাদের জন্য, তো চলো, দ্বীপের প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা, ঠিক আছে ভাই। গ্রামের জঙ্গল ভ্রমণটা তো দেখিয়ে দিলাম, গ্রামের দেখানোর নাম করে আপনাদেরকে জঙ্গল ভ্রমণ দেখিয়ে দিলাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দরবন না, এটা সুন্দরবন ভেবুন আপনারা, এটা সুন্দরবন না কিন্তু ভাই, দেখিস ঠুকে যায় না কেন, এটা অ্যাকচুয়ালি সুন্দরবন না কিন্তু, এটা আমাদের গ্রাম।
নদীর ধারের রাস্তা, নদীর ধারে দেখুন এই এই পজিশনটা, জায়গাটা দেখুন, ঠিক আছে, এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে। ওটা দেখুন, এখানে অনেকগুলো ছাগলকে নিয়ে এসছে দাদা ঘাস কাটতে, ঘাস খাওয়াবে, এমন ঘাস কাটবেও, ঠিক আছে। এই জায়গাটা দেখুন, কন্টিনিউয়াসলি জায়গাটা দেখুন, ওফ দেখুন, রাস্তাটা দেখুন। তো চলো আগে নিয়ে যাই, এক এক জায়গায় এতটা সময় দেখানো যাবে না, অনেকগুলো ছাগল আছে, সাবধানে যেতে হবে, চলো। এই রাস্তাগুলো খুব সুন্দর রাস্তা। তো ফাইনালি আমরা দ্বীপের কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। পাশেই দ্বীপটা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, পাশেই দ্বীপটা আছে। দ্বীপে আমরা পাশাপাশি দ্বীপের খুবই কাছে চলে এসেছি। সামনে কিন্তু দ্বীপটা, ওটা দ্বীপ, ঠিক আছে। ওটা কিন্তু নদীর মধ্যখানে অবস্থিত, ঠিক আছে, ঠিক মাঝ বরাবর নদীর মধ্যখানে ওটা অবস্থিত। দেখো দ্বীপটা, দ্বীপটা এখন এখন মানে অ্যাকচুয়ালি এইটা হলো দ্বীপ, ঠিক আছে। ওই দেখুন অ্যাকচুয়ালি দ্বীপ, কিন্তু এই জায়গাটা সমস্যা হচ্ছে, এই জায়গাটা, এটা এখান থেকে জল, পুরো জল চলে যায়, এটা নদীর ভেতরে চলে আসে, ঠিক আছে। ওইটা হলো দ্বীপ। দ্বীপটা দেখো ভাই কি ভয়ঙ্কর লাগছে, দ্বীপটা দেখো। এক্ষুনি যখন আমি ওখানটায় আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখন মানে ইয়ে আছে, চর লেবে আছে, যেহেতু এই সবগুলো জল না, আপনার শ্যাওলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলোই জল, মানে পুরোপুরি জল চলে আসে, এই পর্যন্ত জল আসে। আপনারা হয়তো আশা করি দেখতে পাচ্ছেন যেখানে ভিজে মাটি আছে, ঠিক আছে। তো এই পর্যন্ত জল চলে আসে, যেহেতু এটা অনেকটা কাদা, তো দ্বীপের ভেতরে যেতে পারবো না, ভেতরে অনেক পোকামাকড় টাকড় আছে, আর আমার সঙ্গে একটা ছোট্ট একটা বাচ্চা আছে, আমরা দুজনে বেরিয়েছি আজকে, তো ভেতরে যেতে পারবো না। আপনার যতটুকু হয় আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আপনাদেরকে হালকা একটু জুম করে দেখাই, ওই জায়গাটা কিন্তু পুরোটাই আলাদা, ওই যে জায়গাটা আছে পুরোটা আলাদা ভাই, ভয়ঙ্কর জায়গা, ভীষণ ভয়ঙ্কর। ভেতরে ঢুকলে মানে কিরকম বলুন তো, ওই যে ভুলভুলাইয়া বলে না, যে টাইপের, ঠিক ওই টাইপের। কিন্তু এগুলো দেখুন পুরো রান করে ঘুরে আছে, ঠিক আছে, এটা গোল টাইপের, ঠিক আছে। তার ভেতরে একবার গিয়েছি আমি, ভেতরটা খুব খারাপ জায়গা অ্যাকচুয়ালি, ভেতরে গেলে বুঝতে পারে না যে কোথার থেকে বেরোবো, কোথার থেকে ঢুকবো। বাইরে থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি হালকা একটু জুম করে দেখাই, হ্যাঁ এবার দেখো, এটা কিন্তু নদী, এরকম সিন কিন্তু আপনারা দেখতে পাবেন না। জায়গাটা আমরা কিরকম জায়গা আছে, জায়গাটা আগে দেখে নাও, আমরা কোরকম জায়গায় আপাতত দাঁড়িয়ে আছি, জায়গাটা দেখো, ঠিক আছে। আর এই হলো দ্বীপ। এই গরুগুলো যেগুলো ঘাস খাচ্ছে, এর মালিক যারা আছে তারা সময় মতো এদেরকে নিয়ে চলে আসে, কারণ এরা জানে যে কোন টাইমে যে গন উঠে, ঠিক আছে, গনের মুখোমুখি হলে নিয়ে চলে যায়। দ্বীপটা দেখো ভাই, ভাই দেখা যাচ্ছে শুধু এইটুকু না, কিন্তু প্রচুর বড় এরিয়া নিয়ে এই দ্বীপটা, ঠিক আছে। এখান থেকে অ্যাকচুয়ালি এখানটাতে নয়, দ্বীপটা শুরু হয় এই যে যে ঝাড় পয়েন্ট আছে এটা, ঠিক আছে, এই ঝাড় পয়েন্টটা, এই যে বড় গাছ যেটা জুমা আছে, এই জুমা ওটা হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে। তো গাইস আপনাদেরকে যেটা বলেছিলাম, দ্বীপের যে মেন রাস্তাটা, ঠিক আছে, ওর ভেতরে কিন্তু ঘোরার মতো অনেক জায়গা আছে। তো এটা কিন্তু দ্বীপের মেন রাস্তা না, ঠিক আছে। চলো আপনাদের এই সামনে যে দ্বীপের মেন রাস্তাটা, ঠিক ঠিক আছে, চলো দেখা যায়। একটু ওয়েট করো, রাস্তাটা ভেতরে রাস্তা, তো গ্রামের ছোট্ট একটা রাস্তা। তো এটা হলো মেন রাস্তা, এটা দেখায়, এটা হলো মেন রাস্তা, ঠিক আছে। এই জায়গার থেকে আগে রানিং নিয়ে এখান থেকে টার্নিং করে ওই জায়গায় পৌঁছাতে হয়, ঠিক আছে। এটা হলো ওই দ্বীপ দিয়ে যাবার মেন রাস্তা। তো চলো আপনাদের যেখানে স্টার্ট পয়েন্ট আছে, ঠিক আছে, সেখানে দেখাই, যেখান থেকে আপনাদের দেখতে সুবিধা হবে, যারা ঘুরতে আসতে চাও, পিকনিকের সময় পিকনিক করতে আসতে যাও, খুব সুন্দর জায়গা, নদীর ধারে, দ্বীপের মধ্যখানে ভাই, এই ও বিচ। যারা আপনারা শহরে থাকেন, যারা ইংলিশ ম্যান আছে, আমরা তো মূর্খ, যারা ইংলিশ ম্যান আছে, যারা বিচ খুব পছন্দ করে, কিন্তু পুরো পশ্চিমবাংলায় ঘুরে ঘুরে বিচ পাওয়া এটা সম্ভব না, ঠিক আছে। তবে এরকম মানে বিচ নেই, আইল্যান্ডটা বলতে কোথাও নেই, যে আইল্যান্ডটা আছে, আইল্যান্ডটা অ্যাকচুয়ালি কোথাও নেই পশ্চিমবাংলা, আমি তো জানি না,
তো আপনাদের একটা জিনিস বলে দিই, যারা ওই দ্বীপগুলো কিংবা আমি যেসব জায়গাগুলো ঘুরতে আসতে চাও, তা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এসব জায়গায় কোনো ফি লাগে না, কোনো পয়সা লাগে না, ঠিক আছে, ফ্রিতে। আমার মেসেজ করতে পারো আমাকে, মেসেঞ্জারে টক করতে পারো, ইনস্টা, ইউটিউবে, এনিথিং, আমার যে কোনো মেসেজে আপনারা মেসেজ করবেন। যারা এই শীতকালে ঘুরতে আসতে চাও, এত সুন্দর জায়গা, যে ভিউগুলো আপনাদের দেখালাম, যে দ্বীপটা দেখালাম, আর যেসব জায়গাগুলো দেখলাম, এই জায়গাগুলো অনেকে পিকনিক করতে আসে, ঘুরতে আসে, ঠিক আছে। আর যারা এখানে আসতে যাও, ঘুরতে আসতে যাও, তারা নিশ্চয়ই কন্ট্যাক্ট করুন। ফ্রি সবকিছু, অ্যানুয়াল ফ্রি, সবকিছু ফ্রি। তো ফাইনালি আমাদের গ্রামের ভ্রমণ, গ্রামের শুট কমপ্লিট হলো। তো আমরা নেক্সট ভিডিও আনতে চলেছি বসিরহাট। হ্যাঁ, পুরো বসিরহাটকে একটা ছোট্ট ভিডিওর মধ্যে আপনাকে দেখতে পাবেন। আমার নেক্সট ভিডিওতে আপনাদের বসিরহাট দেখতে পাবেন।